হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি ব্লগ বাই কাজী হীরা। তো এই যে আপনাদের সাথে আজকে শেয়ার করব মৌসিমের ভর্তা। এত মজাদার এই মৌসিমের ভর্তা একবার না খেলে কিন্তু সত্যি বুঝতে পারতাম না। আসলে এই ভর্তাটা বানিয়ে আমি অবাক হয়ে গিয়েছি যে এই সিমের ভর্তাটা এতটা মজা হয়। আপনারাও কিন্তু একদিন অবশ্যই এই সিমের ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। আপনার পরিবারের সবাই খেয়ে কিন্তু একদম অবাক হয়ে যাবে। তো এই যে আমি শিমগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর কেটে সিদ্ধ করতে দিয়েছিলাম একটা ছোট রাইস কুকারে। তো এখানে আমার শিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে শিমটা সিদ্ধ করে আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। একদম শর্টকাটে বন্ধুরা এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না প্লিজ। তো এই যে আমি এখানে সরিষার তেল দিয়ে এখানে কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ কাঁচামরিচগুলোকে একটু হালকা করে ভেজে নিব। এই পেঁয়াজ মরিচটা ভেজে নেওয়াতে কিন্তু আপনার ভর্তাটা দীর্ঘ সময় পর্যন্ত লাস্টিং করবে, নষ্ট হবে না। আর কাঁচা পেঁয়াজের ভর্তা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এভাবে করে পেঁয়াজটা একটু ভেজে দিলে তেলে, তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নষ্ট হয় না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এই ভর্তাটাকে নেড়ে চেড়ে সুন্দর করে হালকা ভাজা দিয়ে উঠিয়ে রেখে দিব একপাশে। তো বন্ধুরা, পুরো প্রসেসটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো সবাইকে পুরো ভিডিওটি লাইক দিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এই যে আমার পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এটাকে এখন আমি তুলে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে যে শিমগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই শিমগুলোকে আমি এখন একটু ভেজে নেব। আর এই ভেজে নেওয়া শিমটা কিন্তু খুব সুন্দর গ্রান হয়। আমি চাইলে কিন্তু এভাবে সিদ্ধ করেও ভর্তা বানিয়ে নিতে পারতাম। তো আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিয়েছি একটু কড়াইতে, আমার তেলের কড়াইতে এই শিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই ভেজে নেওয়ার কারণে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা। আর আপনারা চাইলে এখানে কিন্তু কালো জিরাও দিতে পারতেন, যার যার পছন্দ অনুযায়ী। যদি আপনাদের কালো জিরা পছন্দ হয় তাহলে কালো জিরা এখানে একটু দিয়ে দিবেন। যে কোনো ভর্তার সাথে কালো জিরা দিলে কিন্তু সুন্দর ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। আর কালো জিরা তো আমাদের সর্বরোগের ঔষধ। আমরা চাইলে কোনো টেকনিকে কালো জিরাটা খেয়ে নিতে পারি। তো এই যে দেখেন আমি সুন্দরভাবে একদম মাছ ভাজির মতো করে শিমগুলোকে ওলটপালট করে দুপাশ একটু ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু আমার শিমের ভর্তাটা আরও বেশি মজা হয়েছিল। তো বন্ধুরা, যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিলাম। তো এই যে আমার শিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, শিম কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এই যে এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে উল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। ছোটোবেলায় দেখেছি আমার কাকার বাড়িতে এরকম বড় শিমের গাছগুলো ছিল, অনেক উঁচুতে উঠে গিয়েছিল। তারা কিন্তু এই শিম পেড়ে পেড়ে ভর্তা করে খেত। মানে গাছের জিনিস থাকলে যা হয় আর কি, যা খুশি তাই করে খাওয়া যায়। তো এই যে দেখেন আমি কিন্তু এখন পাটা পুতো নিয়ে চলে এসেছি আর সুন্দর করে বেটে বেটে এই ভর্তাটাকে করে নেব। এখানে আমি কাঁচা মরিচগুলো দিয়েছি আর 2-3টে শুকনো মরিচ আমার ভাজা ছিল, সেগুলোকেও দিয়ে দিচ্ছি। আর এই 2 রকমের মরিচ দিয়ে ভর্তাটা করাতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। বন্ধুরা, একদম সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুল করবেন না প্লিজ।
আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চাইলে বেল আইকনটি অন করে রাখতে পারেন, তাহলে আমি কোনো রেসিপি দেওয়ার আগে আপনার কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে বন্ধুরা। তো এই যে আমার মরিচগুলো বাটা হয়ে গিয়েছে, এখন আমি শিমগুলোকে একটু বেটে নিব। আর শিম বাটার সময় কিন্তু আমি একটা কাজ করব, এখানে যদি কোনো আঁশ উঠে আসে শিমের ভিতর থেকে, সেগুলোকে আমি এই বাটার সময় ফেলে দিব। এই যে কত সুন্দরভাবে সহজেই পাটাপুতো দিয়ে এই ভর্তাটা করে নিচ্ছি। আর পাটার মতো এরকম স্বাদ কিন্তু কোনো কিছুতেই মেলে না। ভর্তার স্বাদ যদি আপনি অথেন্টিকভাবে পেতে চান তাহলে কিন্তু শিলপাটায় আপনাকে এই ভর্তাটা করে নিতে হবে। তো এই যে বন্ধুরা, সবগুলো শিম কিন্তু আমি একে একে বেটে নিচ্ছি। আর বেশ খানিকটা ভর্তা হয়েছে। আর বিশ্বাস করুন, এখানে কিন্তু আমার একটু শিমও ফেলানো যায়নি। তো এই যে এখানে আমি স্বাদের জন্য আর একটু কাঁচা পেঁয়াজও অ্যাড করেছি। কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কাঁচা পেঁয়াজটা খুবই সামান্য পরিমাণের দিয়েছি, কারণ আমি কিন্তু ভাজা পেঁয়াজও এখানে ব্যবহার করতেছি। বন্ধুরা, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। আর আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো আমার আজকের রেসিপিটা আপনারা কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। তো এই যে আমার ভাজা পেঁয়াজটা এখানে আমি দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি। এই যে এরকমভাবে কম্বিনেশন করে যদি আপনি ভর্তা খেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এরকমভাবে আমার আরও অনেক রকমের ভর্তা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই যে দেখেন, আমার কিন্তু সবশেষে ধনেপাতা দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম। তো সেই ধনেপাতাটা এখন আবার দেখে মনে হয়েছে, তো এটাকে আমি আবার একটু বেটে ভর্তার সাথে মিলিয়ে দিচ্ছি। আর এই ধনিয়া পাতাটা দেওয়াতে এত সুন্দর ফ্লেভার আসছে, আপনাদের সাথে কি বলবো, সামনাসামনি না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না। আর ধনিয়া পাতাটা একদম দেশি ধনিয়া পাতা ছিল, এত সুন্দর ঘ্রাণ ছিল, খুব কি আর বলবো, এরকম মজাদার ভর্তা দেখলে কিন্তু জিভে জল চলে আসে সত্যি। আমি কিন্তু এরকম ভর্তা হলে আমার আর কিছুই লাগে না। আর আমার হাজব্যান্ড তো ভর্তা প্রেমী, সে ভর্তা হলে আর কিছুই বলবে না। দুপুরে তরকারি খেলে রাতে বলবে একটু ভর্তা তো করতে পারতা, একটু ভর্তা না হলে যেন আমার হাজব্যান্ডের চলেই না। তার জন্য আমি কিন্তু এরকম নিত্য নতুন ভর্তা বানিয়ে থাকি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। বন্ধুরা, এই যে দেখুন আমার ফাইনাল লুক ভর্তার। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।